আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, হাদিস শরীফে এসেছে শয়তান আল্লাহকে কসম দিয়ে বলেছ, আল্লাহ তোমার ইজ্জতের কসম দিয়ে আমি তোমাকে বলছি, আমি তোমার প্রতিটা বান্দাকে জাহান্নামে নিয়েই ছাড়বো। এটা আমার ওয়াদা, এটা আমার প্রতিজ্ঞা, আমি তোমাকে কসম দিয়ে এটা বলছি। তো শয়তানের এই কসমের জবাবে আল্লাহ তাআলা ডাবল কসম করে বলেছেন, শয়তান তুই আমার ইজ্জতের কসম দিয়ে আমাকে শোনাচ্ছিস আমার বান্দাকে তুই গুনাহের পথে রাখবি, জাহান্নামের পথে রাখবি। শোন, আমি ডাবল কসম দিয়ে বলছি, আমি আমার ইজ্জতের কসম দিয়ে বলছি, আমি আমার জালালতের কসম দিয়ে বলছি, বরত্ব ও মহত্বের কসম দিয়ে বলছি, আমার বান্দা সারা জীবন তোর পথে চলবে, তোর কথা মতো উঠবে বসবে। মৃত্যুর আগেও যদি আমার বান্দা আমার কাছে একবার মাপ চায়, আমি তার সব গুনাহ মাফ করে দেব। রব্বে কারিম মহান আল্লাহ তাআলা বান্দার গুনাহকে এভাবেই ক্ষমা করবেন বলে শয়তানের সাথে ওয়াদা করেছেন। শয়তান বলেছিল, আল্লাহ তোমার কাছে চাইলাম দুটো জিনিস, কিয়ামত পর্যন্ত হায়াত, সেটাও দিলা। চাইলাম তোমার বান্দাকে ধোঁকা দেওয়ার পরিপূর্ণ ক্ষমতা, সেটাও দিলা। তো এবার আমি তোমাকে দেখাবো আমার এই ক্ষমতার কত পাওয়ার। তো আল্লাহ তাআলা শয়তানের এমন কথাবার্তা শুনে বলে দিলেন সাফ করে যে, আমার বান্দা সারা জীবন তোর কথা মতো চলবে, একবারও যদি আমার কাছে ফিরে আসে আমি তার সব গুনাহ মাফ করে দিব। বিশ্বাস করেন বন্ধু, আল্লাহ তাআলা তার বান্দার জীবনে গুনাহ থাকুক এটা চান না। এটা আল্লাহ তাআলা একদম অপছন্দ করেন। ছোট্ট একটা বাচ্চা শিশু, মনে করেন 1 বছরের একটা দুধের শিশু, সে পেশাব করলেও বলতে পারে না, পায়খানা করলেও বলতে পারে না, কোনটা খাবারের জিনিস আর কোনটা বিষাক্ত জিনিস সে তফাৎ বুঝতে পারে না, তার কাছে যেটাই দেবেন মুখে নেবে। তো আমরা হচ্ছি এই ছোট্ট অবুঝ শিশুর মতো। আমরা দুনিয়াতে আছি, জান্নাতও দেখি না, জাহান্নামও দেখি না, আল্লাহকে তো দেখিই নাই। আমাদের নবীজি দুনিয়াতে এসেছিলেন, কোটি কোটি মানুষ তাকে দেখেছিলেন, কিন্তু আমাদের ভাগ্যে সেটাও জোটে নাই। তাই আমরা না দেখে এগুলো বিশ্বাস করতেছি, অবুঝ শিশুর মতো বলা চলে। তো অবুঝ শিশু যখন পেশাব পায়খানা করে, মা তিনি এগুলো পরিষ্কার করেন। একটা মা সকালে বিকালে রাতে এগুলো পরিষ্কার করতেই থাকেন। আমার ছেলে, আমার এই ছোট্ট শিশুটার গা থেকে গন্ধ আসুক, বাথরুম তার কাপড়ে, তার জামায়, তার শরীরে লেগে থাকুক, এটা আমি চাই না। কোনো মাই এটা চান না। মা যতই ব্যস্ত থাকুক, দিনে একবার হলো সন্তানকে গোসল করায়া দেয়। ধুলাবালিগুলো 1 নম্বর 2 নম্বর এগুলো সাথে সাথে পরিষ্কার করায়া দেয়। তো আল্লাহ তাআলা এই ছোট্ট শিশুটাকে মা যতটা বেশি ভালোবাসে, যতটা বেশি কেয়ার করে, আমি যদি কসম দিয়েও বলি ভুল হবে না, আল্লাহ এর চাইতে বেশি, শুধু বেশি না 70 গুণ বেশি আপনাকে আমাকে দিন রাত সব সময় কেয়ার করেন, পবিত্র করেন, পরিচ্ছন্ন করেন। ছোট্ট বাচ্চাদের পেশাব পায়খানা এগুলো আর কি নাপাকি, সামান্য নাপাকি। গুনাহ হলো সবচেয়ে বড় নাপাকি। তো এই নাপাকগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করতে থাকেন। আপনি মাপ চাইলে তো পরিষ্কার হয়েই যায়, কোনো ব্যাপারই না। মাপ না চাইলেও এগুলো পরিষ্কার আল্লাহ তাআলা করার ব্যবস্থা করে দেন। অটোমেটিক রোবোটিক সিস্টেম দেখেছেন, রোবোটিক সিস্টেম অনুযায়ী আপনার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আপনি বিশ্বাস করবেন না। ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, হাদিস শরীফের মধ্যে, কোরআন শরীফের মধ্যে রয়েছে কথাটা যে আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন খারাপ পথে চলতেই থাকে, আমি কোরআন ও হাদিসের কথা বলছি, ভালো করে শোনেন। বান্দা যখন খারাপ পথে চলতেই থাকে, ভালো আর করেই না, তো আল্লাহ তাআলা এই বান্দার নাপাকিগুলো, অপবিত্রগুলো পরিষ্কার করতে চান, কিন্তু সে তো মাপ চায় না। তো আল্লাহ তাআলা কীভাবে ক্ষমা করবেন তাকে? একটা ছোট্ট বাচ্চা যদি তার শরীরে পেশাব পায়খানা লেগে থাকে, বাচ্চা কিন্তু বলতে পারে না, মা নিজ ইচ্ছায় স্বেচ্ছায় সেটা পরিষ্কার করে।
তো যে বান্দা গুনাহ করার পর মাপ চায় না, এটা মনে করেন ওই শিশুর মতোই। তো আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার গুনাহগুলো এবার পরিষ্কার করতে চান। যদিও সে মাপ চায় না, কিন্তু আল্লাহ যেহেতু ভালোবাসেন বান্দাটাকে, হযরতে দাউদ নবীকে আল্লাহ বলেছিলেন, দাউদ, মানুষ যদি জানতো, গুনাহগার পাপী বান্দা যদি জানতো আমি তাকে কত বেশি ভালোবাসি, তাহলে সে বুক ফেটে মারা যেত। তো আল্লাহ তাআলা তো অনেক বেশি ভালোবাসেন গুনাহগারকে, তাই মাপ না চাইলেও তার গুনাহগুলো আল্লাহ পবিত্র করার বন্দোবস্ত করতে থাকেন। তা কীভাবে? আল্লাহ তাআলা এই পাখিগুলোকে আদেশ করেন, সব পাখিরা মিলে আল্লাহ তাআলার কাছে তখন মাপ চাইতে থাকে তার জন্য। এরপর আল্লাহ তাআলা সমুদ্রের যে মাছ আছে তাদেরকে বলে, তোমরা আমার এই বান্দার জন্য দোয়া করো, আমার বান্দা আমার কাছে আসতেছে না, ক্ষমা চাচ্ছে না, তোমরা ক্ষমা চাও তার পক্ষ হয়ে। তখন সমুদ্রের মাছগুলো তার জন্য দোয়া করে, ক্ষমা চায়। আল্লাহ তাআলা মাছের দোয়ার কারণে, পাখিদের দোয়ার কারণে তার গুনাহ মাফ করে দেন। সে যদি আরও বেশি অপরাধী হয়, তো আল্লাহ তাআলা ফেরেশতা পাঠান, ফেরেশতারা যাও আমার বান্দার জন্য তোমরা দোয়া করো, আমার বান্দা গুনাহ করতেই আছে, গুনাহ অনেক হয়ে গিয়েছে, আমি আল্লাহ আমার বান্দা গুনাহ করুক, বান্দার আমলনামায় গুনাহ থাক, এটা আমি চাই না। তাই বান্দা যেহেতু ক্ষমা চাচ্ছে না, তোমরা গিয়ে ক্ষমা চাও আমার বান্দার তরফ থেকে। তো তখন ফেরেশতারা ওই গুনাহগার বান্দা যে শুধু গুনাই করে, সওয়াবের কাজ করে না, আল্লাহ তাআলার কাছে মাপ চায় না, তার জন্য এসে ক্ষমা চায়। আল্লাহ বলেন, ফেরেশতারা তোমরা ক্ষমা চাইলে আমি তোমাদের দোয়া তো বিফলে যেতে দিতে পারি না, যাও তোমরা যেহেতু বললা, যাও আমি তাকে মাফ করে দিলাম। ফেরেশতারা কিন্তু নিজ ইচ্ছায় স্বইচ্ছায় ক্ষমা চায় না, আল্লাহ তাদেরকে বাধ্য করেছেন, আল্লাহ তাদেরকে আদেশ করেছেন, যার কারণে ফেরেশতারা তার জন্য দোয়া করতেছে। তো তখন আল্লাহ কি বলেন যে, ফেরেশতারা তোমাদের কথা কি আর ফেলে দিতে পারি? তোমরা তার জন্য দোয়া চেয়েছো, ক্ষমা চেয়েছো, যাও তোমাদের দিকে তাকাইয়া আমার গুনাহগার বান্দাটাকে আমি মাফ করে দিলাম। মানে আল্লাহ তাআলা, কিভাবে বলি কথাটা, যেভাবেই হোক বান্দাকে ক্ষমা করতে চান, ক্ষমা করার জন্য যেটাই দরকার আল্লাহ তাআলা সেটাই গ্রহণ করেন। সামান্য উসিলা দিয়ে বান্দার গুনাহ মাফ হতে পারে। একটা কথা আমি বলি, দেখুন, বান্দার গুনাহ কিন্তু প্রতিটা মুহূর্তে মুহূর্তে মাফ হয়, কিন্তু সবার গুনাহ মাফ হওয়ার রেকর্ড আমাদের কাছে থাকে না, আমাদের কাছে জানা থাকে না, কারণ আমাদের কাছে এখন দয়াল নবীজি নাই, যার কারণে কোন মদখোর এক রাতের মধ্যে মাপ চেয়ে মাপ পেয়ে অলি হয়ে গিয়েছে সেটা কিন্তু আমরা জানি না তেমনভাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি থাকতেন, আল্লাহ তাআলা তার কাছে বহু মানুষের সংবাদ দিতেন যে আমি আজকে রাত্রে ওই পাপিষ্ঠকে মাফ করে অলি বানায় দিছি। তো এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন ছিলেন আমাদেরকে হাদিসের মাধ্যমে বলেছেন। তো এজন্য সবার ক্ষমার ঘটনা আমাদের কাছে সবসময় আপডেট হিসাবে আসে না, ওগুলো গোপনেই থাকে। আপনি ক্ষমা চাইলে ওই ক্ষমা আপনি পেয়েছেন কি পান নাই সেই খবর কিন্তু আমার কাছে আসবে না। তো এজন্য ক্ষমা আল্লাহ তাআলা কিন্তু সব সময় করেন, ছোট বাহানা দিয়ে ক্ষমা করেন। একটা জেনাকার নারী সম্পর্কে নবীজি তথ্য দিয়েছেন যে সে একটা কুকুরকে এই গরমের সময় পানি পান করিয়েছিল, যার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। কাকে মাফ করেছেন? জেনাকারকে। জেনাকার মানে কি বুঝতেই পারছেন, কত বড় নির্লজ্জ অশ্লীল একটা নারী ছিল। তো এই নারীকে আল্লাহ তাআলা মাফ করেছেন সারা রাত তাহাজ্জুদ পড়ার কারণে না, সারা দিন রাত রোজা রাখা নামাজ পড়ার কারণে, 5 ওয়াক্ত নামাজ সে পড়েছে সে কারণে না। তাহলে সে কি পর্দা করেছে? তাও না। কি করেছে তাহলে? পানি পান করিয়েছে। কাকে? একদম নিকৃষ্ট একটা প্রাণী, কুকুরকে পানি পান করিয়েছে। এই সামান্য কারণে যদি একটা মানুষ জান্নাতে যেতে পারে, একটা মানুষ ক্ষমা পেয়েছে, সেটা যদি বিশ্ববাসীর কাছে প্রচারিত হতে পারে, সবাই যদি তার নাম শান আজও পর্যন্ত আলোচনা করতে পারে, তো আপনি আপনার মুখ দিয়ে ক্ষমা চাইবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না,
এটা যে যাই বলুক অন্তত আমাকে বিশ্বাস করাতে পারবেন না। কোনোভাবেই আমি মানব না যে আপনি মুখ দ্বারা বলবেন আল্লাহ আমাকে মাফ করো, আর আল্লাহ আপনাকে মাফ করবেন না। এটা দুনিয়া উল্টে গেলেও আমি অন্তত বিশ্বাস করব না। আপনি মুখ ফসকেও যদি মুখ দ্বারা বের হয়ে যায়, ইচ্ছাকৃত না, আল্লাহ মাফ করে দাও, তবু আল্লাহ আপনাকে মাফ করবেন, তবুও আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলাকে আপনি এখনও চিনেন না। আল্লাহ আপনাকে কতটা বেশি ভালোবাসেন সেটা আপনি জানেন না। সেটা আপনি উপলব্ধিও করেন না, এটা আপনি বুঝতে চেষ্টা করেন না। তাই আসুন, আল্লাহ তাআলার কাছে ফিরে আসুন, রবের কাছে ক্ষমা চান। রব্বে কারিম কত মেহেরবান, কত দয়ালু। এই দুই ফেরেশতার কথা আমি বলি আপনাদেরকে। আল্লাহ তাআলা বলেছেন, মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। এখানে ডান কাঁধে যে ফেরেশতা তাকে বলেছেন, আমার বান্দা একটা সওয়াবের কাজ করলে তুমি 10টা নেকি লিখবা। কয়টা? 10টা। আর এইখানে যে ফেরেশতা বাম কাঁধে তাকে বলেছেন, আমার বান্দা একটা গুনাহ করলে একটাই লিখবা, তাও আবার সাথে সাথে না, দেরি করবা। তো আপনার এই দুই কাঁধের যে দুইজন ফেরেশতা, তারা দুইজন তো সবসময় ডিউটি করে। তাদের ডিউটির একটা নমুনা শখ আপনার সাথে একটু আলোচনা করি। দেখুন, আপনি যখন কোনো গুনাহ করেন, তো এই ফেরেশতা কলম চালাইতে যায়, তো ডান কাঁধের ফেরেশতা তার কলম ধরে বসে। আর আমি অস্থির হয়েছে কেন? মাত্র একটা গুনাহ করলো, অপেক্ষায় থাকো। যখন আপনি আরও একটা গুনাহ করেন, কিছুক্ষণ পরে ওই ফেরেশতা লিখতে যায়। আরে মিয়া থামো, এত অস্থির হওয়ার কি আছে? আল্লাহর প্রিয় বান্দার বিরুদ্ধে তুমি গুনাহ লিখতেছো। ফেরেশতা থেমে যায়। আপনি যখন একটু পরে আবার গুনাহ করেন, ওই ফেরেশতা কলম ধরতে যায়, লিখতে যায় গুনাহটা। এই ডান কাঁধের ফেরেশতা তাকে আবারও ধমক দিয়ে থামায় দেয়, চুপ করো মিয়া, কলম আটকাও, এত তাড়াতাড়ির কি আছে? তো এভাবে যখন আপনি পঞ্চমবার গুনাহ করে ফেলেন, তো তখন এই ফেরেশতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আরে মিয়া, আপনাকে আল্লাহ সওয়াবের দায়িত্ব দিয়েছে, তুমি সওয়াব নিয়ে থাকো। আমাকে গুনাহ লেখার দায়িত্ব দিয়েছে, কখন লিখতে হবে না লিখতে হবে ওটা আমি বুঝবো, তোমার কথা আর মানবো না। তো এমন সময় আপনি মনে করেন একটা সওয়াবের কাজ করে ফেললেন। তো সওয়াবের কাজ করলে কয়টা নেকি হয়? 10টা নেকি। তো আপনি যখন সওয়াবের কাজটা করেন, তো এই ফেরেশতার ভলিউম, কথার আওয়াজ আরও বেশি বেড়ে যায়। মনে করেন সমাজে যে টাকা পয়সা পেয়ে যায় হঠাৎ, তার কণ্ঠের আওয়াজ কিন্তু অনেক উঁচুতে উঠে যায়, ঠিক না? যে ক্ষমতাবান, তার ওই রকমই হাঁটা চলা কথাবার্তা হয়। তো আপনি যখন একটা নেকের কাজ করেন, এই ফেরেশতা যেমন কুটিপুতি হয়ে গেল, তো তখন এই ফেরেশতাকে সে আরও বেশি দমায় দেয়। আর মিয়া দেখো না, তোমার 5টা গুনাহ হয়েছে তো কি হয়েছে, এখন তো একটা সওয়াব করেছে, আর একটা সওয়াবে 10 গুণ সওয়াব। তো আমি একটা ফায়সালা দিই, আমি একটা সালিশি করি, তুমি আমার কথাই মেনে চলো, আমার অবাধ্য হবে না। সেটা হলো, আমি 10টা গুনাহ 10টা সওয়াব লিখব না, যেহেতু সে 10টা সওয়াব পাওয়ার অধিকার রাখে। আমি 5টা সওয়াব লিখতেছি, আর 5টা সওয়াব তোমার ওই 5টা গুনাহ দ্বারা কাটছাট করে দিলাম, তোমার আর লেখার দরকার নাই। দেখেছেন আল্লাহ তাআলা এই দুই ফেরেশতার মধ্যে কেমন সম্পর্ক বা কেমন ডিউটির ব্যবস্থা রেখেছেন? আপনি যদি এটা জানেন তাহলে আরও বেশি অবাক হবেন যে আপনার গুনাহ করার সঙ্গে সঙ্গে কোনো দিন ফেরেশতা লিখে না। আপনি গুনাহ করার অন্তত 6 ঘন্টা পর আপনার জন্য ফেরেশতা সওয়াব লিখে। আমি যদি আপনাকে একদম সহজে বলি, মনে করেন আপনি দুপুর 1টা বাজে একটা গুনাহ করেছেন, দুপুর 1টা বাজে গুনাহ করেছেন, তাহলে 2টা 3টা 4টা 5টা 6টা, সন্ধ্যা 6টা এসে আপনি, না 6টা না 7টা, সন্ধ্যা 7টা এসে আপনি একটা সওয়াবের কাজ করেছেন। তাহলে ওই দুপুরের একটা গুনাহ ওটা তো মাফ হবেই এবং সওয়াবও লেখা হবে। আর যদি
সন্ধ্যা 7টা পর্যন্ত আপনি যদি কোনো সওয়াবের কাজ না করেন, তাহলে ওই সময় গিয়ে আপনার জন্য একটা গুনাহ লিখা হবে, এর আগে লিখবে না ফেরেশতা। বুঝতে পারলেন? তো এই সিস্টেম অনুযায়ী আপনার আমার সওয়াব এবং গুনাহের আমলনামা চলছে। আমি তো এই কথাটা আপনাদেরকে বলেছি যে এই সওয়াব রাখার যে জায়গাটা, এটা খুবই সুরক্ষিত। প্রধানমন্ত্রী যেখানে থাকেন, ওইখানে আপনি আমি চাইলেও যেতে পারবো না, চাইলেও সেখানে আক্রমণ করতে পারবো না, আক্রমণ করার আগেই আমাকে পিষে ফেলবে, ঠিক না? তিনি থাকেন খুবই সুরক্ষিত একটা জায়গায়। তার সাক্ষাৎ পেতে বছরের পর বছর অপেক্ষা গুনতে হবে। তো ওই রকমই সুরক্ষিত জায়গায় থাকে হলো বান্দার নেকি, বান্দার সোয়াব। এই সোয়াবের উপর কেউ হামলা করবে, এটা একদম তেমন অসম্ভব যেমন আজকে আকাশটা জমিনের সাথে লেগে যাওয়া অসম্ভব। যদি বলি আজকে শুক্রবার, দেখবেন এককালে আসমানটা জমিনের সাথে লেগে গিয়েছে, তো আমার কথা কেউ বিশ্বাস করবে না, এটা বিশ্বাস করার মতোও না। তো এমনই অসম্ভব জিনিস হলো বান্দা একটা সোয়াব করেছে আর সেটা ধ্বংস হয়ে যাবে, এটা অসম্ভব। আল্লাহ তাআলা বান্দার সোয়াবকে একদম ভালোভাবে সযত্নে রাখেন, নিজ দায়িত্বে রাখেন। এজন্য আমি কসম করে বলি এই কথাটা, আপনি 1950 সালে তার মানে আজ থেকে 74 বছর আগে যেই সোয়াবের কাজটা করেছেন, খোদার কসম ওই সোয়াবটা আজও এখানে সুরক্ষিত আছে, জিন্দা আছে, তাজা আছে, এবং এই সোয়াবটা পরকালে আপনি দেখতে পাবেন। কিন্তু আল্লাহর নামের কসম করে বলছি, হাজারবার শপথ করে বলছি, আল্লাহর নামের কোটিবার শপথ করে বলছি, 1950 সালে যেই গুনাহটা আপনি করেছেন, সেই গুনাহটা আপনার এইখানে নাই, এটা ধ্বংস হয়ে গিয়েছে, মাফ হয়ে গিয়েছে, এটা থাকা অসম্ভব যদি আপনি মাঝে মাঝেও আমলকারী বান্দা হন। অন্তত ঈদের নামাজও যদি বছর ঘুরে একবার পড়েন, তবুও আমি কসম করে বলছি আপনার ওই 1950 সালের গুনাহটা এখানে নাই। গুনাহটা থাকার জায়গা এখানে না, এখানে থাকতেই পারে না। গুনাহটা এখানে স্থায়ী হয় না। ভাটা যখন নামে, ওই পানির উপরে যত ময়লাই রাখা হোক, একদম ভাটায় নিয়ে যায়। দেখেছেন কখনো নদীতে, খালে যখন প্রচুর স্রোত থাকে, কচুরিপানা ফেলবেন বা আপনি যে কোনো কিছু ফেলবেন, পানি সব কিছু টেনে হেঁচড়ে নিয়ে যাবে। তো এই জায়গাটা হলো ওই ভাটার মতো, এইখানে গুনাহ স্থায়ী হয় না। এই জায়গাটাই আল্লাহ ওইভাবে বানাইছেন। আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মুক্ত দেখতে পছন্দ করেন। ওই যে শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ দেখে নিও, আমি কিন্তু তোমার বান্দাকে 24 ঘন্টা গুনার মধ্যে রাখবো। তো আল্লাহ তাআলা কেমন যেন শয়তানকে বলেছিল যে, শয়তান যা আমার বান্দাকে ধোঁকা দে, গুনাহ করা, কিন্তু আমি একটা সিস্টেম করতেছি, দ্বারা আমি আমার বান্দার যেই সোয়াবের গুনার যেই জায়গাটা, ওইটা আমি ছিদ্র বালতির মতো করে দিতেছি। তার মানে তুই যতই গুনাহ ঢালবি, অতই নিচের দিক থেকে বেরিয়ে যাবে। ফুটা বালতি যতই মনে করেন পানি ঢালেন, ট্যাপ সাইডে রাখছেন, নিচ দিয়ে বালতি অনেক বড় একটা ফুটা আছে, তো আপনার 2000 লিটারের ট্যাঙ্কিও ভরা থাকলেও এই বালতি কিন্তু ভরবে না, ঠিক না? কোনো দিনও ভরা সম্ভব না। তো আপনার মনে করেন যদি 2000 বছর হায়াত আল্লাহ তাআলা দেন, আর আপনি 2000 বছর ধরে গুনাহ করেন, খোদার কসম আপনার এই গুনাহের বালতি শয়তান ভরতে পারবে না, ব্যর্থ হবে শয়তান। কারণ আপনার গুনাহের বালতি তো ফুটা, এটা তো সমান ভালো না, এটা তো একদম গুনাহ যতই করবেন এখান দিয়ে পড়ে যাবে। আপনি কয়টা প্রমাণ চান? লক্ষ লক্ষ এরকম ঘটনা রয়েছে, হাদিসে কোরআন এরকম বহু প্রমাণ আপনি পেয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গাছের ডালকে ধরলেন। গাছের ডালটা ছিল গ্রীষ্মকালের সময় এবং খুবই
একদম হলুদ বর্ণের পাতাগুলো, মানে পাকা পাতাগুলো। নবীজি এরম করলেন, ঝাড়া দিলেন আর টপ টপ করে পাতাগুলো ঝরতে লাগলো। নবীজি বললেন, মুমিন বান্দার গুনাহগুলো এভাবেই ঝরে পড়তে থাকে নামাজ পড়লে, আমল করলে। আবার নবীজি আরেকটা হাদিসে বলেছেন যে কারো বাড়ির সামনে যদি একটা পুষ্কুনি থাকে, প্রবাহমান নালা থাকে, খাল বিল নদী এগুলো থাকে, আর সে তাতে গোসল করে 5 বার দিনে, তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকে? সাহাবায়ে কেরাম বললেন, অসম্ভব, কিভাবে হতে পারে? না একটা বালি থাকবে, না একটা ঘামের গন্ধ থাকবে, কিচ্ছুই থাকবে না, সে তো একদম পবিত্র, একদম পবিত্র। তো নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার আমল নামায়ও কোনো গুনাহ থাকে না। এইখানে আপনি যদি একটু খেয়াল করেন, নবীজি বলেন না যে দৈনিক 5 বার ক্ষমা চায় তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। তো এরকম বহু আমল আছে যেগুলো করার ফলে মাপ চাওয়া লাগে না আল্লাহর কাছে, আল্লাহ এমনিতেই আপনাকে মাফ করেন। কারণ মাফ করা এটা আল্লাহ তাআলার ভালো লাগার জিনিস। মাফ না করতে পারলে আল্লাহ তাআলার ভালো লাগে না। এ কারণেই নবীজি একটা হাদিসে হয়তো বলেছেন যে তোমরা যদি গুনাহ করে মাপ না চাইতা, গুনাই না করতা, তাহলে তোমাদেরকে তো আল্লাহ শেষ করে দিতেন কবেই। আল্লাহ আরেকটা জাতি বানাইতেন যারা গুনাহ করে মাপ চাইতো। তাই ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, হতাশা নিজের মনে জায়গা দিবেন নয়াকারে না। হতাশা এটা আল্লাহ তাআলা অপছন্দ করেন। বান্দা হতাশায় থাকুক, বান্দা আল্লাহ তাআলাকে অবিশ্বাস করুক, মানে গুনাহ মাফ আল্লাহ তাআলা করবে না, এটা আল্লাহ তাআলা কোনোভাবেই পছন্দ করেন না। তাই সব সময় আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আমাকে খুব সহজে মাফ করে দেবেন। মাপ পাওয়ার জন্য দুরূদ শরীফ পড়তে পারেন। দুরূদ শরীফ পড়লে আপনি মাপ পাবেন। দুরূদ শরীফের সহজ অর্থ হলো গুনার যেই বালতিটা, ওইটা শুধু ছিদ্র করাই না, ওইটা গলিয়ে ফেলা, একদম গলিয়ে ফেলা। আপনি বাজার থেকে মনে করেন 10 কেজি ওজনের একটা মাছ কিনে আনলেন 10,000 টাকা দিয়ে। মাছটা ঘরেও আনলেন না, কুটে ফ্রিজেও রাখলেন না, রান্নাও করলেন না, বাড়ির উঠানে ফেলে রেখেছেন। তো এই মাছটা কয় ঘন্টা নিরাপদে থাকবে? হয় আপনার বাড়ির কুকুরে খাবে, নয় বিড়ালে খাবে, আর না হয় বাচ্চারা দুষ্টামি করে খেয়ে ফেলবে, নষ্ট করে ফেলবে, আর না হয় কেউ চুরি করে নেবে। দিনে এগুলোর কোনোটাই না হলে রাত্রে বেলা শিয়াল মশাই তো আসেই, আর সেটাও যদি না হয় 2 দিন 3 দিন 4 দিন, সর্বোচ্চ 1 সপ্তাহের মধ্যে মাছটা গলে পুছে একদম ছাই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো আপনার আমার গুনাহটা এমনই, গুনাহটা আপনি দুরূদ শরীফ পড়লে এমনই হবে, গুনার মধ্যে পচন চলে আসবে, গুনাহ থাকবে না। বুঝতে পারলেন? দুরূদ শরীফের অ্যাকশনই এমন, ক্ষমতাই এমন, এটা মাথায় রাখবেন। দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ আপনাকে পবিত্র বানাবে, দুরূদ শরীফ আপনাকে ভালো করবে। দুরূদ শরীফের সওয়াব এমন, মনে করেন, কিভাবে বলি, মনে করেন আপনি গুনাহ করেছেন, তো এইখানে অনেক গুনাহ আছে, গুনার সওয়াব কিন্তু বেশি দূরত্ব না, কাছাকাছি, ঠিক না? তো আপনি যখন দুরূদ পড়েন, তো আপনার এই গুনাহগুলো ঢাকা পড়ে যায়, দরুদের পায়ের নিচে পড়ে যায়। হাতির পার নিচে যদি কোনো বাচ্চা পড়ে, ওটা বাঁচার সম্ভাবনা থাকে না। ঠিক তেমনি দুরুদের নিচে কোনো গুনাহ পড়লে ওই গুনার অস্তিত্ব থাকে না। ওই গুনাহ কেমনে যে কোন জায়গা দিয়ে শেষ হয়ে যায়, ওটা আপনি ভেবেও চিন্তা করেও খুঁজে পাবেন না। তাই দুরূদ শরীফ পড়ুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো যদি না থাকতো আমি তো সবসময় দুরূদ শরীফই পড়তাম। উবাই ইবনে কাব এগুলো থাকা সত্ত্বেও নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে না আমি সুবহানাল্লাহ পড়বো, না আলহামদুলিল্লাহ পড়বো, না অন্য কোনো নফল আমল করব, আজ থেকে শুধু একটাই আমার আমল, সেটা হলো দুরূদ শরীফ। নবীজি বললেন, ভালো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দেবেন,
এবং তোমার প্রয়োজন আল্লাহ মিটিয়ে দিবেন। দুরূদ শরীফের এই ক্ষমতা, এই পাওয়ার, এই অ্যাকশন। তাই দুরূদ শরীফের সাথে থাকুন, দুরূদ শরীফের পাশে থাকুন, দুরূদ শরীফ মুখে রাখুন, দুরূদ শরীফ অন্তরে রাখুন, দুরূদ শরীফকে ভালোবাসুন। নবীজি আপনাকে ভালোবাসবেন। গুনাহ মাফের জন্য দুরূদ শরীফ পড়ার পাশাপাশি আপনি একটা তাওবা করবেন, ফাইনাল তাওবা, যে আল্লাহ গুনাহ জীবনে অনেক করেছি, এখন ভুল বুঝতে পেরেছি, আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করে দাও। তো রব্বে কারীম মহান আল্লাহ তাআলা এভাবে তাওবা করার কারণে আপনার সব গুনাহগুলো মাফ করে দিবেন, একদম পরিপূর্ণ মাফ করে দিবেন। আপনার তাওবা আপনার সারা জীবনের গুনাহ ক্ষমা হওয়ার জন্য যথেষ্ট। বিশ্বাস করেন। আপনি হয়তো নিজেকে বিশ্বাস করাতে পারবেন না, আরে মিয়া তুমি কি বলো, ছোট্ট হুজুর, চুপ থাকো, জীবনে কত গুনাহ করেছি, মাপ চাইবার আল্লাহ মাফ করে দেবে, ক্ষমা পাওয়া কি এত ইজি? আপনি আমার সাথে দ্বিমত হতেই পারেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা। তবে কোরআন হাদিস এটাই বলে যে আপনি আপনার মুখ দ্বারা ক্ষমার শব্দটা বের করবেন, আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করবেন। হাদিসের সহজ কথাগুলো, সহজ অর্থগুলো যদি আমি আপনাকে আরও সহজ করে বলি, তাহলে এভাবে বলতে পারি, আপনি হাত তুললেন, চোখে পানি নাই, হাত তুললেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকলেন, হাত ছাড়ার আগে, মোনাজাত শেষ করার আগে আপনার সারা জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর আপনি হাত তুললেন, আপনি মোনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছেন, তো চোখের পানি, এই হাদিসের উপরে আল্লাহ তাআলার নাম আছে, আল্লাহ তাআলার নাম ধরে আমি বলছি, আল্লাহ তাআলার নামের কসম করে বলছি, আপনি চোখে দ্বারা পানি বের করে আপনার নাকের সীমানা বের হয়ে নিচে ঠোঁটের এই জায়গায় আসার আগে, নাকের সীমানা অতিক্রম করার আগে আপনার জীবনের জানা এবং অজানা, ছোট এবং বড় সব গুনাহ আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাফ করে দেন। বুঝতে পারলেন? তাহলে কত সহজে আল্লাহ আপনাকে মাফ করেন, কত ইজিতে আল্লাহ আপনাকে মাফ করেন, বুঝতেই পারলেন। আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আপনি এক ফোঁটা চোখের পানি ফেললেন গুনাহের ভয়ে, আল্লাহ তাআলাকে ভয় করে, জাহান্নামের ভয়ে, তো আপনি লিখে রাখুন যে আল্লাহ আপনাকে মাফ করবেন। এটা কোনোভাবেই সম্ভব না যে আল্লাহ আপনাকে মাফ করবেন। আল্লাহ তাআলা বান্দার সামান্য কথার কারণেই বান্দাকে ক্ষমা করেন। কথা বাদ দিলাম, যান মোনাজাতও বাদ দিলাম, এগুলো সবই বাদ। আরও সহজ একটা আমলের কথা বলি, হাদিস থেকে, আমার বাপ দাদার কেচ্ছা কাহিনী না, আত-তাওবা আন-নাদামা। অন্তরে লজ্জিত হবেন, কি করলাম জীবনে, ঠিক হয় না, কত গুনাহ করলাম, একটু লজ্জিত হওয়া, অন্তরে ব্যথিত হওয়া, মুখে না বলা, মুখে না বললেও অন্তরে লজ্জিত হওয়া, অন্তরে লজ্জিত হওয়া, অন্তরে ব্যথা পাওয়া। অন্তরে ব্যথা যদি একটু পান, একটু যদি আফসোস লাগে গুনাহের কারণে, আপনার অন্তরে যদি একটু ব্যথা লাগে, আপনার মনে করেন পকেটে 5,000 টাকা আছে, রাস্তায় বের হয়েছেন, হারিয়ে গিয়েছে, ঘরে এসে হাত দিলেন, আরে আমার টাকা কই, হারায় গেছে, পকেট থেকে পড়ে গেছে, তখন আপনার অন্তরে কি লাগে? ব্যথা লাগে, একটু ব্যথা লাগে। তো এরকম একটু ব্যথা যদি আপনার অন্তরে আসে গুনাহের কারণে, গুনাহ অতীতে করেছেন এমন কারণে যদি ব্যথা আসে, তো এই সামান্য ব্যথার কারণেই, এমন সামান্য আফসোসের কারণেই আমি বলছি আপনার সব গুনাহ আল্লাহ মাফ করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা রহমান রহিম। ألم يعلموا أن الله هو يقبل التوبة عن عباده ويأخذ الصدقات وأن الله هو التواب الرحيم। পবিত্র কোরআন বলছে, আল্লাহ তাআলা বলেছেন, আরে বান্দা এবার একটু থাম, তোর বয়স তো 40 বছর হয়েই গিয়েছে, এতদিন গুনাহ করেছি, যা কোনো ব্যাপার না, আমি তোকে মাফ করে দিচ্ছি, এবার আমার কাছে একটু আয়, আমার কাছে একটু সময়ের জন্য আয়, আমার কাছে একটু দেখা করে যা একটু দেখা করে আবার গুনাহ কর, আবার আমার কাছে একটু আসিস। তো আল্লাহ তাআলা কেমন যেন এটা বলছেন যে বান্দা
তুই একদমই ভুলে গেলি আমাকে, সপ্তাহে একবার দেখা করিস না, জুমার দিনে, ঈদের দিনও দেখা করিস না, একটু টাইম দে আমাকে, আমার কাছে একটু আমি তোকে মাফ করে দেব, আমি তোকে মাফ করে দেব, আমি তাওয়াব, আমি রহিম, আমি বান্দা তোকে মাফ করতে অপেক্ষায় আছি, আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি। এজন্য হতাশ হবেন না, আপনি দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনাকে জান্নাত দিবেন, আপনার যত চিন্তা, টেনশন, পেরেশানি সব কিছু দূর হবে। দুরূদ শরীফের সহজ ফর্মুলা, সহজ সূত্র হলো দুনিয়াতে গুনাহমাফ, পরকাল জান্নাত, তাও আবার নবীজির সাথে, নবীজি নিজ দায়িত্বে আপনাকে জান্নাতে পৌঁছাবেন। আর দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা আরশ আজিম কেঁপে ওঠে, আপনাকে মাফ না করলে আল্লাহ তাআলার ভালো লাগে না, নিশ্চিত নিশ্চিত আপনার গুনাহ মাফ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারেন, এটা পড়লেও আরশ আজিম নড়ে ওঠে, আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করতে থাকেন। তো এই যারা 70-80 বছরের গুনাহ মাফ করাতে চান খুব সহজে, তারা দুরূদ শরীফ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, রাতে ঘুমের আগে প্রতিদিন দুরূদ শরীফ পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে মাফ করবেন। অনেক দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ পড়তে পারেন, অথবা একটা ছোট দুরূদ এমন আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। এতে করেও আপনার গুনাহ ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। দর্শক, আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, তাদের খাওয়াতে চান, তারা 3 বেলা মাদ্রাসায় খায়, পড়াশোনা করে, তো তাদের জন্য যদি আপনি একটু খাওয়াতে চান, এতিম অসহায় এদেরকে খোঁজ খবর নিতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম।